যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের এই লাল টকটকে পাঙ্গাস মাছের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে দারুণ সুস্বাদু। প্রথমেই আমি পাঙ্গাস মাছটা দেখেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সেই সাথে শুকনো মরিচ বেটে নিয়েছি রান্না করার জন্য। আর প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। আর তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ সব মশলা দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি এই যে শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিলাম। আর এই রান্নায় শুকনো মরিচ বাটাটা বেশি প্রয়োজন, কারণ এই শুকনো মরিচটা বাটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ দ্বিগুণ হবে। তো তারপর এখানে আমি তেলও দিয়ে দিয়েছি। আর তারপর মশলাটা ভালোভাবে এই যে দেখেন হাত দিয়ে মেখে নিলাম। আর হাত দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা থেকে একদম পানি ছেড়ে আসে আর সুন্দর একটা স্মেল আসে। তারপরে এখানে মশলাটা মাখানো হলে এখানে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে ভালোভাবে এখন আমি মেখে নেব। আর তারপর এখানে আরেকটু শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম যাতে করে বেশি ঝাল ঝাল হয়, যেহেতু আমরা ঝাল খেতে খুবই পছন্দ করি তাই একটু আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তো তারপরে আমি ঢাকনাটা এই যে ঢেকে দিলাম। এখন ঢেকে দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ পর 15 মিনিটের মতন আমি লো মিডিয়ামে রেখে চুলার আঁচ রান্না করে নেব। আর তারপর 15 মিনিট পর ঢাকনা তুলে দেখেন মাছটা দিয়ে একদম পানি উঠে আসছে আর তেলও ছাড়ছে। তারপর আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বেশ কিছুক্ষণ পর দেখেন মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, একদম তেলে চকচক করতেছে। আর এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দেখতেই পারলেন তো কতটুকু পরিমাণ পানি দিয়েছি। আর তারপর এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম এর উপরে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতন লোতে রেখে জাল দিয়ে নেব। আর 10 মিনিট পর এই যে দেখেন সুন্দর মতো টকবক উঠে আসছে রান্নাটা থেকে আর তেলও চারদিকে ছড়িয়ে পড়ছে সুন্দর মতন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো একটু আমি নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণ পর দেখেন ঢাকনা তুলে ঝোলটা একদম কমে আসছে। আর এর মধ্যে আমি একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সেই সাথে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম এই রান্নার টেস্টটা বাড়ানোর জন্য। তো তারপর এখানে আমি সব মশলা দিয়ে এখন একটু সামান্যভাবে আলতো করে নেড়ে চেড়ে দেবো। যেহেতু মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে মাছটা ভেঙে যাবে। আর এই যে আমি এখন মশলা দেওয়া শেষ, এখন আমি নেড়ে চেড়ে এই যে সুন্দর মতন আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ লো হিটে রেখে দেব। তো এভাবে আলতো করে এই যে দেখেন নেড়ে দিলাম। আর তারপর আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। আর বেশ কিছুক্ষণ পর এই যে আমি প্রায় 5 মিনিট পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে দেব। আর এর মধ্যে আমি নেড়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়েছে ভিডিওতে। আর যাই হোক তারপর রান্নাটা এই যে হয়ে গেছে। আর দেখেন কালারটা অসাধারণ হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু ছিল। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন হলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।